প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের যে 3টি সাজেশন দেওয়ার কথা, ইতিপূর্বে আমি 2টি সাজেশন দিয়েছি। আজকে 3য় নম্বর সাজেশন দিচ্ছি। তো ইতিপূর্বে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে স্যার, আমাদের আরো সাজেশন প্রয়োজন এবং বেশি প্রশ্ন সম্বলিত, যাতে আমরা ফুল মার্কস পেতে পারি। তো যা হোক, তোমাদের সে কথা আমি রাখবো, আগামী দিনে সেই সাজেশন দিব। তোমরা চোখ রাখো নিগম সুধার সংস্কৃত চ্যানেলে। তো আজকে আমি তোমাদের যে সাজেশনটা দিচ্ছি, সেই সাজেশনটা একদম হুবহু নমুনা প্রশ্নপত্র, একদম ফাইনালে যেরকম থাকবে সেরকমটা আমি একদম হুবহু করে দিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখো। তবে তোমরা যারা এই চ্যানেলের নতুন সদস্য, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। এবার সাজেশনটি পুরো দেখে নেওয়া যাক। দেখো, সংস্কৃত সেমিস্টার 3 2026 এরকমই লেখা থাকবে। সময় 1 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 40। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ওএমআর উত্তরপত্রে উত্তর দাও, এরকম লেখা থাকবে। দেখো, প্রথম প্রশ্ন, রাজবাহন অবন্তী সুন্দরীকে ড্যাশ মাস অপেক্ষা করতে বলেছিলেন। এটা উত্তর হবে 2 মাস। তো আমি বলার আগে তোমরা একটু বলার চেষ্টা করবে, আমি একটু স্লো বলছি। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, রাজবাহনের প্রতিপক্ষ কে ছিল? এটা হবে সি নম্বর, চন্ডবর্মা। নম্বর 3, উত্তমাঙ্গনা পদের সংস্কৃত প্রতিশব্দ হলো, এটা হবে বি নম্বর, রমণী শ্রেষ্ঠা। নম্বর 4, দেখো, রাজবাহন এর মতে ড্যাশ দ্বারাই বিপদের প্রতিকার সম্ভব। এটা কি হবে? ডি নম্বরটা হবে, সহ্য শক্তির। নম্বর 5, চন্ডবর্মাকে সংবাদ দিয়েছিল। কে সংবাদ দিয়েছিল? স্পষ্টই বোঝা যাচ্ছে, ডি নম্বরটা হবে, রক্ষী পুরুষগণ। নম্বর 6, দেখো, গীতায় শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? এটা আমরা জানি, ডি নম্বরটা হবে, অর্জুনকে। 7, কর্মেন্দ্রিয় কয়টি? তোমরা জানো, কর্মেন্দ্রিয়, বি নম্বরটা হবে, 5টি। তারপর 8 নম্বর দেখো, ইহলোকে ড্যাশ সমান পবিত্র আর কিছু নেই। ইহলোকে কিসের সমান পবিত্র নেই? সেটা হবে সি নম্বর, জ্ঞানের। 9 নম্বর, ব্রহ্ম হলো কি? কোনটা হবে? এটা হবে এ নম্বরটা, নিত্য। তারপর 10 নম্বর দেখো, কর্মেন্দ্রিয়কে সংযত রেখে মনে মনে ইন্দ্রিয় বিষয় স্মরণকারীকে বলে। এটা এ নম্বরটাই হবে, মিথ্যাচারী। 11 নম্বর, দুর্বাসস অভিশাপ পাঠ্যাংশটির উৎস গ্রন্থ হলো, এটাও হবে এ নম্বরটা, অভিজ্ঞান শকুন্তলম। তারপর 12 দেখো, দুর্বাসস অভিশাপ পাঠ্যটি অভিজ্ঞান শকুন্তলমের কোন অঙ্কে রয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, বি নম্বর অপশনটা হবে, 4র্থ অঙ্কে। 13 নম্বর, কার ভাগ্য দেবতার পূজা হবে? এটা আমরা জানি, সেটা হবে বি নম্বর, শকুন্তলার। 14, দেখো, এখানে লাইন তুলে প্রশ্ন করা হয়েছে এবং দেবনাগরী হরফে আছে, এরকমটাই তোমাদের পরীক্ষায় থাকতে পারে। বলা আছে, অয়মহং ভো নেপথ্যে উদ্ধৃত উক্তিটির বক্তা। এটা হলেন ডি নম্বর, দুর্বাসা। 15 নম্বর, আহ অতিথি পরিভাবিনী। এখানে অতিথি পরিভাবিনী কে? এখানেও দেখো দেবনাগরী হরফে আছে, অতিথি পরিভাবিনী হলেন এই যে ডি নম্বর, শকুন্তলা। তারপর 16 নম্বর দেখো, স্বরের বৃদ্ধি হওয়ার অর্থ। এরকম প্রশ্ন কিন্তু থাকে, স্বরের গুণ হওয়ার অর্থ, স্বরের বৃদ্ধি হওয়ার অর্থ। তো এখানে স্বরের বৃদ্ধি হওয়ার অর্থ হলো এ নম্বরটা হবে, হর্ষ দীর্ঘ ও স্থানে ঔ হবে। 17 নম্বর, প্রত্যয়ের যে অংশ লুপ্ত হয় তাকে ড্যাশ বলে। কি বলে? এটা হবে সি নম্বর, ইত। 18 নম্বর দেখো, বহু যোগ ইয়সুন এর পরিণত রূপটি হলো, কোনটি হবে? এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি বলছি না। 19 নম্বর, কর্তৃবাচক উপমানের উত্তর আচরণার্থে কোন প্রত্যয় হয়? এটা হবে বি নম্বর, ক্যাং প্রত্যয় হয়। কিন্তু এখানে যদি কর্তৃবাচক কথাটা না থেকে যদি কর্মবাচক থাকে, তখন কিন্তু এর উত্তরটা হবে সি নম্বরটা হবে, ক্যাস প্রত্যয় হবে। এখানে হালকা একটু পরিবর্তন করে দিলেই উত্তরটাও চেঞ্জ হয়ে যাবে। যা হোক, তারপর 20 নম্বর দেখো, ক্যাস প্রত্যয়ান্ত নাম ধাতু ড্যাশ ধাতুর ন্যায় রূপ হয়। কোন ধাতুর ন্যায় রূপ হয়? এটা মনে রাখবে, ডি নম্বর অপশনটা হবে,
ভাদিগণীয়। 21 নম্বর, নিকষা অব্যয়যোগে কোন বিভক্তি হয়? এটা হবে এ নাম্বারটাই, দ্বিতীয়া। তারপর 22 নম্বর দেখো, অঙ্গ বিকারার্থে কোন বিভক্তি হয়? তোমরা জানবে, এটা হবে সি নম্বর, তৃতীয়া। 23, করণকারক ড্যাশ হয় সূত্রে। কোন সূত্রে হয় করণকারক? দেখো এখানে 4টে সূত্রের নাম দেওয়া আছে, ডি নম্বরটা হবে সাধকতমং কারণম। তারপর 24 দেখো, হেতু অর্থে ড্যাশ বিভক্তি হয়। এটা মনে রাখবে, হেতু অর্থে তৃতীয় বিভক্তি হয়। 25, জটাভি তাপসম অপস্যম রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হলো। দেখো জটাভি আন্ডারলাইন করা আছে, জটায় সাধু চেনা যায়, এটা কিন্তু একটা লক্ষণ। এই যে ডি নম্বরে দেখো লেখা আছে, উপলক্ষণে তৃতীয় বিভক্তি। তারপর 26 নম্বর দেখো, বলা আছে নিন্দার্থক কুপদের সঙ্গে সুবন্ত উত্তর পদের সমাসকে বলা হয়। এটা হবে, দেখো সি নম্বরটা হবে কুতৎপুরুষ। 27, প্রত্যহম পদটির ব্যাসবাক্য হলো, দেখো কোনটা ঠিক হবে? এটা হবে সি নম্বরটা, অহনি অহনি। 28 নম্বর দেখো, সমাস হলো কি? এখানে দেখো অপশন দেওয়া আছে, কোনটা ঠিক হবে? এটা হবে সি নম্বরটা, একাধিক পদের মিলন। 29 নম্বর, কর্মধারায় সমাসটি বৈশিষ্ট্যগত দিক থেকে ড্যাশ সমাসের অন্তর্গত। এটা হবে এই যে বি নম্বর, তৎপুরুষ সমাস। তারপর 30 দেখো, 30 নম্বর, দুর্ভিক্ষম পদের ব্যাসবাক্য ও সমাসের নাম হলো। এটা হবে এই যে ডি নম্বরটা, ভিক্ষায়া অভাব অব্যয়ীভাব সমাস। তারপর দেখো 31, ব্রহ্মাণ্ড পুরাণের বক্তা হলেন। এটা হবে ডি নম্বরটা, ব্রহ্মা। তারপর 32 দেখো, বৈষ্ণব সম্প্রদায়ের কাছে ধর্মগ্রন্থ হলো। এটা হবে সি নম্বরটা, বিষ্ণু পুরাণ। তবে তোমাদের একটা কথা মনে রাখা দরকার, বৈষ্ণব সম্প্রদায়ের কাছে ধর্মগ্রন্থ হলো বিষ্ণু পুরাণও হয়, আবার ভাগবত পুরাণও হয়। এখানে বিষ্ণু পুরাণ না থেকে ভাগবত পুরাণও অপশনে থাকতে পারে। তারপর 33, স্কন্দ পুরাণের শ্লোক সংখ্যা হলো, এটা অবশ্যই তোমরা জানো, ডি নম্বরটা 81,000টি, সব থেকে বড় এই পুরাণটা। তারপর 34 নম্বর, ভাস পরিচিত ছিলেন। এটা হবে এ নম্বরটা, অগ্নিপ্রিয় নামে। 35, ভাসের পুঁথি কোন হরফে আবিষ্কৃত হয়েছে? এটা উত্তর হবে বি নম্বর, মালয়ালম। তারপর 36, কালিদাস বিক্রমাদিত্যের ড্যাশ সভায় স্থান পেয়েছিলেন। কোন সভায় হবে? এটা হবে বি নম্বর, নবরত্ন। 37, ভবভূতির প্রকৃত নাম ড্যাশ, এই শূন্যস্থানে হবে, কোনটা সঠিক হবে? ডি নম্বরটা হবে শ্রীকণ্ঠ। 38, আর্যভট্ট কতগুলি গ্রন্থ রচনা করেন? এর উত্তর কি হবে? এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে প্রত্যেকেই। 39 নম্বর, আর্যাষ্ট শতকের তৃতীয় পরিচ্ছেদের নাম। এটা হবে সি নম্বরটা, গোলপাদ। তারপর 40 নম্বর প্রশ্ন, ধনাত্মক ও ঋণাত্মক রাশিদ্বয়ের গুণফল। এটা কি হবে? সি নম্বর, ঋণাত্মক। তো বন্ধুরা, আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো এবং তোমাদের এখন আর কি প্রয়োজন তোমরা কমেন্ট করে জানাবে। আজকের আলোচনা এখানেই শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।